আমি খাবার খাবো। এ সারাদিন পয়সা আমি কোথায় পাবো? তোকে খাবার খেয়ে টাকা দেবো আমি? আমার কাছে পয়সা নেই। তাহলে জুস কিনে দাও আমাকে। আমার কাছে জুস কেনারও টাকা নেই। এই, ওঠ, 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 ওঠ। দেখ আমার কাছে জুস কেনার টাকাও নেই আর হচ্ছে পয়সাও নেই, ঠিক আছে? তো কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে, সেটা হলো ঘরে আছে ডালিম। চল ডালিমের রস বের করে দিই, ওটাই তো হবে আসল জুস। চল তাহলে। তো গাইস দেখো আমার কাছে আছে ডালিম। সোনামা এখন জুস খাবে বলছে, তো এই ডালিমের আমি আজকে জুস বানিয়ে দেবো সোনামা। না তোমাকে বানাতে হবে না, আমি বানাবো মাছকে। ওনাকে জুস বানাতে পারে। সোনা ফল খেতে খুবই পছন্দ করে, তো সেই বুঝে আমি ভাবলাম চলো বাজারে কেন জুস কিনে দেবো, ঘরেই জুস বানানো যাক। তো দেখো জুসার মেশিনটা আমি আর বের করলাম না, কারণ বলো তো আবার কে ধোয় এটা ওটা, যা হাত দিয়ে আমি চটকে নিলাম, কারণ ডালিম খুবই সহজে চটকানো যায়। তো দেখো চটকে নিয়ে এতটা রস বের করেছি। তো এই রসটা কিন্তু বাজারের রসের থেকেও দারুণ, কারণ বাজারের রসে কিন্তু ওরা পানি মিশিয়ে দেয়। তো ভেজাল থাকলেও ঘরের জিনিস কিন্তু একদম অর্গানিক ভাবে তৈরি করা হয়। তো সোনামা তো খেয়ে বললো দারুণ হয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।